এটা আপনি কি করলেন? আশিকের 50 লক্ষ টাকার চেকটা আপনি নষ্ট করে ফেললেন। আপনি জানেন আশিক এখন জানতে পারলে কি হবে? বৌমা এখন কি হবে তাহলে? কি আর হবে, এটা 2 দিন পরে জমা দিয়ে ডিপোজিটটা ভাঙার কথা ছিল। কি করলেন আপনি এটা আম্মা? আশিক যদি জানতে পারে এখন আপনাকে অনেক বকা দিবে। তাহলে এখন কি হবে মা? আমার 50 লক্ষ টাকার চেকটা খুঁজে পাচ্ছি না। তুমি কি চেকটা দেখেছো কোথাও? না, আমি তো চেকটা দেখিনি। একটা কাজ করো, তুমি না অফিসে খুঁজে দেখো, হয়তো বা চেকটা অফিসে থাকতে পারে। অফিসে? আচ্ছা ঠিক আছে, তুমি যদি পাও আমাকে জানিও। হ্যাঁ, কোথায় যে রাখলাম। বৌমা তুমি আমাকে বাঁচিয়ে দিলে। হ্যাঁ মা, আপনাকে আজকে আমি বাঁচিয়ে দিলাম। এখন আমাকে 10,000 টাকা দিয়ে দেন তো। 10,000 টাকা? কিন্তু কেন বৌমা? কারণ হচ্ছে এই যে আপনি যে এত বড় কাণ্ডটা ঘটালেন সেটা থেকে আপনাকে বাঁচালাম। আমি যদি আশিককে বলে দিতাম, আশিক তো আপনাকে অনেক বকাবকি করতো। এমনও হতে পারতো মা, আপনাকে না বাসা থেকে বেরও করে দিতে পারতো। তার জন্য আপনি আমাকে 10,000 টাকা দিন। কিন্তু মা, আমি 10,000 টাকা কোত্থেকে পাবো? কেন মা, ওই যে আপনার পেনশনের টাকাটা আছে না, ওখান থেকে। আপনি কি টাকাটা দিবেন নাকি আমি আশিককে বলে দিব? না না বৌমা, তুমি আশিককে কিছু বলো না, আমি তোমাকে টাকাটা দিচ্ছি। মা, আমাকে 20,000 টাকা দিন তো। কি বলছো বৌমা? তুমি না গতকালকে 10,000 টাকা নিলা, আমার আজকে এসছো 20,000 টাকা নিতে? দেখুন মা, আপনার এত কথা শোনার সময় আমার নেই। টাকাটা চেয়েছি, টাকাটা তাড়াতাড়ি দিন। তুমি তো ভালোই আমাকে ব্ল্যাকমেইল করছো। মা, আপনি টাকাটা দিবেন নাকি আপনার ছেলেকে আমি কল করব? না না বৌমা, তুমি আমার ছেলেকে কিছু বলো না। আচ্ছা দাও, আমি তোমাকে টাকাটা দিচ্ছি। এই যে আমি গুনে নিই টাকাটা। আরে এখানে তো 25,000 টাকা আছে। তাতে কি হয়েছে? রুমানা, অফিসে আমি চেকটা খুঁজলাম, কোথাও পেলাম না। বাসায় কি তুমি ঠিকভাবে দেখেছো তো? হ্যাঁ, আমি তো খুঁজে দেখেছি, প্রত্যেকটা কোণা তন্ন তন্ন করে খুঁজে দেখেছি। আমি তো চেকটা কোথাও পেলাম না। তুমি একটু খুঁজে দেখো না। তুমি জানো এটা কতটা ইম্পর্টেন্ট? 1 টাকা 2 টাকা না, 50 লক্ষ টাকার চেক। আর এটা কালকে ডিপোজিট ভাঙার কথা। কি করবো কিছুই বুঝতে পারছি না। আমি বড় বিপদে পড়ে যাবো জানো। হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু তুমি একটু খুঁজে দেখো। আচ্ছা ঠিক আছে। বৌমা, তুমি তো আমাকে ব্ল্যাকমেইল করে ঠিকই টাকাটা নিয়েছো, তাহলে আমার ছেলেকে চেকটা দিলে না কেন? মা, আমি যদি আপনার ছেলেকে চেকটা দিয়ে দিই তাহলে ওই যে আমার সোনার ডিম পাড়া হাঁসটা তো আমি নিজেই কেটে ফেললাম। এই ব্যাপারটা হয়ে গেল না, এই কারণে দিচ্ছি না। আচ্ছা যাই হোক মা, দেন তো, এখন আমাকে 50,000 টাকা দিন। 50,000 টাকা? না মা, তুমি 1 টাকাও দিবে না। আশিক, তুমি কি বলছো এসব? বুঝতে পারছো না তাই না? আমি আমার মাকে না করেছি তোমাকে টাকা না দিতে। টাকা? কিসের টাকা? লজ্জা লাগে না তোমার? তুমি রিপিট আমাকে প্রশ্ন করছো, তোমার লজ্জা লাগে না? আমার চেক তুমি রেখে দিয়ে তুমি আমার মাকে ব্ল্যাকমেইল করছো। তুমি না আমার ঘরের বউ, তুমি আমার মায়ের থেকে প্রতিনিয়ত টাকা খাচ্ছ। আশিক, তুমি বিশ্বাস করো আমার কাছে কোনো চেক নেই। শাট আপ! আর একটা কথাও না। আমি সেদিনই বুঝতে পেরেছিলাম, যেদিন এই চেকটা তোমার ওয়ার্ডরোব থেকে পেয়েছি। আমি তোমাকে কিচ্ছু বলিনি, আমি জাস্ট দেখতে যাচ্ছিলাম যে তুমি চেকটা দিয়ে কি করবে। আর এখন তো আমার সামনে সবকিছু ফ্ল্যাশ হয়ে গেল যে তুমি চেকটা দিয়ে কি করছো। তুমি আমার মাকে ব্ল্যাকমেইল করছো। আর মা, একটা ভুল না হয়ে গেছে, তুমি তো সেই ভুলটা আমার সাথে শেয়ার করবে, তুমি আমাকে বলবে। তুমি না বলে তুমি প্রতিনিয়ত তুমি ওকে টাকা দিয়ে যাচ্ছ কেন মা? তোমাকে ভালোবেসে বিয়ে করেছি বলে তোমার গায়ে আমি হাত তুললাম না। নো, আর একটা কথাও না। তোমার সাথে কথা বলার কোনো অভিরুচি আমার নেই। যাও, বাসা থেকে এই মুহূর্তে বের হয়ে যাও। আমি বলেছি না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি কি বাসা থেকে বের হবে নাকি আমি পুলিশ ডাকতে বাধ্য হবো? বের হও। মা,